বন্ধুরা, লাস্ট কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সাথে সেই সমস্ত সেক্টরগুলো এবং স্পেসিফিক সেক্টরের কিছু বাছাই করা কোম্পানিগুলো ডিসকাস করছি, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে নিয়ার ফিউচারে সেক্টর রোটেশনের অপরচুনিটি দেখা যাচ্ছে, এমনকি সেক্টর টেলউইন্ডসের কারণে বড় ভ্যালু আনলকিং এর জন্য ইন্ডাস্ট্রিতে বিশাল বড় অপরচুনিটি স্কোপ থাকছে। সেই হিসেবে আজকে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিকে চলছে, তার সাথে ইরান এবং আমেরিকার যে কনফ্লিক্ট অলমোস্ট থামার মতন পজিশনে আসছে, তো এই যুদ্ধ কন্ডিশন থামলে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি সব থেকে বেস্ট গ্রোথ করবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। কারণ লাস্ট 3 থেকে 4 বছর ধরে রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর কন্টিনিউ অ্যাটাক করছে, তাতে টোটাল ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচার এই যুদ্ধ থামলেই কিন্তু বড় লেভেলের ইনফ্রা ডেভেলপমেন্টের অপরচুনিটি রয়েছে। তার সাথে আমেরিকা এবং ইসরায়েল এবং ইরান কনফ্লিক্টের জন্য টোটাল মিডল ইস্টে যে ধরনের প্রবলেম হয়েছে, প্রচুর ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম হয়েছে, সেই সমস্ত বুস্ট কিন্তু পেয়ে যাবে। তার সাথে ইন্ডিয়াতেও কিন্তু নিয়ার ফিউচারে টোটাল ইনফ্রাস্ট্রাকচারে একটা বাম্পার লেভেল ডেভেলপমেন্টের অপরচুনিটি থাকবেই। কেননা ইন্ডিয়া যে লেভেলে গ্রোথ করছে এবং একটা গ্রোয়িং কান্ট্রি হিসেবে ডোমেস্টিক মার্কেট এবং গ্লোবাল মার্কেট সব জায়গাতেই কিন্তু অপরচুনিটি নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে। আর এই ইনফ্রা সেগমেন্টটাকে যদি আমি দেখি, এই ইনফ্রার ভেতরেও কিন্তু অনেক আলাদা আলাদা ডাইভার্সিফাই রয়েছে, যে কারণে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টের টোটাল এর ভেতরে যে সাব সেক্টরগুলো রয়েছে, টোটাল 4টে এবং 5টা সিলেক্টিভ সেক্টর থেকে আমি টোটাল 6 থেকে 7খানা কোম্পানি এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব, যেগুলো ডোমেস্টিক ইনফ্রা গ্রোথের বেনিফিট পাবে এবং ফরেন মার্কেটেও এই ডেভেলপমেন্টের গুলোর জন্য যে সমস্ত কোম্পানিগুলো বেনিফিট পেতে পারে। কেন বেনিফিট পাবে তার লজিক, কোম্পানিগুলোর ভেতরে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কোম্পানির ক্যাপেক্স প্ল্যানিং কি রয়েছে, সেই সমস্ত পজিটিভ সাইনগুলো আপনার সাথে কভার করার চেষ্টা করব। তবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধব যারা উল্টোপাল্টা কোম্পানিতে ফেসে যায়, আশা করছি এই ধরনের অ্যানালাইসিস তাদেরকেও যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। কারণ আমি আপনার সাথে সেই টাইপের কোম্পানি ডিসকাস করি যে সমস্ত কোম্পানিগুলোর ডাউনসাইড রিস্ক একেবারে প্রোটেক্টেড থাকে এবং কোম্পানিগুলোর আপসাইড গেইনের অপরচুনিটি অনেক বেশি থাকতে পারে, সেরকম কোম্পানি এবং ফান্ডামেন্টালি সাউন্ড লো ভ্যালুয়েবল কোম্পানি কিন্তু ডিসকাস করি, যে কারণে আমার কোম্পানির ডাউনসাইড রিস্ক খুবই কম থাকে এবং যখন পারফর্ম করে আপনারা অতীতে দেখেছে যে আমার সিলেকশন করা কোম্পানি কিরকম পারফরমেন্স করেছে। তো চলুন লজিক সমেত কোম্পানিগুলো আপনার সাথে ডিসকাস করার জন্য আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। একদম লাস্ট কোম্পানিটা একটু বেশি সময় লাগবে, কারণ সেই কোম্পানিতে বিশাল বড় বড় কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, রিকোয়েস্ট থাকবে সেটা অবশ্যই আপনারা দেখবেন। যদিও সে কোম্পানিতে অতীতে আমরা একবার এন্ট্রি নিয়ে বড় প্রফিট নিয়ে বেরিয়েও এসেছি এবং আবার কোম্পানি একটা ভালো পজিশনে এসে গেছে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমার সিলেকশন লিস্টের সবার প্রথম কোম্পানি, যে কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেটে নয়, আমরা সকলেই জানি যে এলএনটি কোম্পানি গ্লোবাল মার্কেটে কিন্তু তাদের বিশাল বড় নাম রয়েছে, যে কারণে আপনি ইউক্রেনের কথা বলুন বা রাশিয়ার কথা বলুন বা আমি আমেরিকার কথা বলি, অথবা আপনি যদি ইরানের কথা বলেন বা টোটাল মিডল ইস্টের কথা বলেন, সমস্ত জায়গাতে কিন্তু কোম্পানি বিজনেস রান করে। আর ইপিসি বিজনেসে কোম্পানি কতটা পজিশনে রয়েছে আশা করছি আপনারা জানেন। লার্জ ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ হিসেবে আমাদের পোর্টফোলিওকে স্টেবিলিটি দেবে। এই কোম্পানিকে যদি একটু ডিসকাউন্টে পাওয়া যায়, যদিও কোম্পানি 2 টাইম পিইজি রেশিওতে বাম্পার পজিশনে রয়েছে এবং কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং রিটার্নও জেনারেট করে দিয়েছে, হিস্ট্রিতে এই কোম্পানি একটা বড় ওয়েলথ ক্রিয়েশনে আমাদের হেল্প করেছে এবং বর্তমানে কোম্পানি ভালো পজিশনে রয়েছে। আমার মতে একটু ডিসকাউন্টের খোঁজে থাকুন, যেদিন মার্কেট বড় লেভেলে কারেকশন করবে আমার মনে হয় এই টাইপের কোম্পানি দেখা যায়। অনেকে কিন্তু কোম্পানির ফিক্সড অ্যাসেট রিলেটেড পয়েন্টস নিয়ে কনফিউশনে থাকবে। মাথা রাখবে এই টাইপের কোম্পানির ফিক্সড অ্যাসেট, হেভি ফিক্সড অ্যাসেট প্রয়োজন হয়, কিন্তু এগুলো যে কোনো সময় ফ্ল্যাকচুয়েট করতে পারে, এখানে কোনো নেগেটিভ সাইড নেই। আমি যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, বিজনেসের বেশি পয়েন্টসে যাচ্ছি না, কারণ এলএনটি নিয়ে আমাদের সকলেরই ডাউট ক্লিয়ার রয়েছে। কারণ এই কোম্পানি মার্কেট লিডিং ইপিসি স্পেস দিয়ে বিজনেস রান করে, গ্লোবাল অর্ডার বুক বাম্পার পজিশনে রয়েছে, আরবান ইনফ্রা এবং গ্রিন হাইড্রোজেন সব জায়গাতেই কোম্পানি বিজনেস এক্সপোজার রয়েছে। এফআইআই স্টেক কিন্তু দেখুন কন্টিনিউ আমাদের কনফিডেন্স দেবে, যেই এফআইআই কন্টিনিউ শেয়ার বিক্রি করছে তারা এই কোম্পানিতে তাদের হাই স্টেক রয়েছে। বর্তমানে যে সমস্ত কোম্পানিগুলোতে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে, তার মধ্যে এলএনটি কিন্তু একটা কোম্পানি। ডিসকাউন্টের খোঁজে থাকুন, যখন পেয়ে যাবেন আমার মনে হয় কোম্পানি আমরা চেক আউট করতে পারি। এটা হচ্ছে আজকে সিলেকশনের ফার্স্ট কোম্পানি, খুব বেশি পয়েন্টসে যাচ্ছি না। এটা হচ্ছে ডাইভার্সিফাই এবং লার্জ ক্যাপ মধ্যে থেকে আনলাম।
এবারে নেক্সট যে ইন্ডাস্ট্রিটা ডিসকাস করব সেটা হচ্ছে রোড এবং হাইওয়ে। রোড এবং হাইওয়ে থেকে আমি আপনাদের জন্য এখানে দুটো সিলেক্টিভ কোম্পানি নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি তিনটে কোম্পানি, তিনটেই বেস্ট পজিশনে রয়েছে। সবার প্রথম কোম্পানিতে যদি আমি আসি, কেএনআরসি। কেএনআর কনস্ট্রাকশন অতীতে আমি বারবার আপনার সাথে ডিসকাস করেছি, যদিও ভেরি রিসেন্টলি আমি এন্ট্রি নিয়ে কোম্পানি থেকে আমার ডিসিশন মানে চেঞ্জ তো করিনি, কোম্পানি ভালো রয়েছে কিন্তু আমি এই কোম্পানি থেকে বেরিয়ে গেছি কারণ আমার কাছে কোনো আরো বেটার অপরচুনিটি রয়েছে অন্য সেক্টরে। যদিও এই কোম্পানি এখনো সুপার পজিশনে রয়েছে, মার্কেট ক্যাপ হিসেবে খুবই স্মল ক্যাপ। রোড এবং হাইওয়েতে কোম্পানি ভালো অর্ডার বুক এবং অতীতের ট্র্যাক রেকর্ড রয়েছে। টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্ট এই কোম্পানিকে অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে। এবং 9 পিই রেশিও, 9 পিই রেশিওতে একটা কোম্পানি কতটা গ্রেট হতে পারে আশা করছি আপনারা বুঝতেই পারছেন। রিটার্ন রেশিও কোম্পানির অ্যাভারেজ পজিশনে রয়েছে। ডেট টু ইকুইটি ম্যানেজেবল রয়েছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে। রিসেন্টলি একটু জানি আমরা এই টাইপের কোম্পানি ক্ষেত্রে অর্ডার বুকে মানে অতীতের অর্ডার বুক যদিও দেখে লাভ নেই, ফিউচার অর্ডার বুক কোম্পানি ভালো রয়েছে এবং কিছুটা শর্ট টার্ম প্রবলেম কোম্পানির মধ্যে রয়েছে, তবে এগুলো কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করে। কারণ যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইসকে দেখেন তাহলে একটা বাম্পার কারেকশন অলমোস্ট 400-র আশেপাশে হাই ছিল, সেখান থেকে 60-70% বেশি পড়ে কোম্পানি 141-এর আশেপাশে চলে এসেছে। এবং এইরকম ডিসকাউন্টই কিন্তু কোয়ালিটি কোম্পানিকে পারচেস করতে হয়। রিস্ক ছোট থাকবে, অপরচুনিটি বড় থাকতে পারে। আজকে সিলেকশন লিস্টের যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, এই কোম্পানিতে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে। আইআরবি ইনফ্রা, সবার আগে সেই পয়েন্টসটা দেখিয়ে দিই, তারপর কোম্পানির বিজনেস মডেলের কিছু পয়েন্টস আপনার সাথে কভার করব। যদি আমি এফআইআই স্টেক দেখি, এফআইআই ভালো পজিশনে স্টেক রয়েছে, 43% এফআইআই স্টেক। রিটেল ডিআইআই যদি আমি দেখি, ডিআইআই কিন্তু তাদের স্টেককে কন্টিনিউ মেনটেন করছে। রিটেল পাবলিকের স্টেক এখানে 15% ছিল, 15%ই রয়েছে। নাম্বার অফ শেয়ার হোল্ডার আমাদের ক্লিয়ার সাইন দিচ্ছে যে এখানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। এই কোম্পানির বিজনেসে যদি আমি খুব শর্টে আপনাদের বলে দিই, তাহলে এই কোম্পানি বিওটি বিজনেস মডেল থেকে রান করে, যেটাকে আমরা বলে থাকি বিল্ড অপারেট ট্রান্সফার মডেল। এটা কিন্তু কোয়ালিটি বিজনেস মডেলের মধ্যে পড়ে। কোম্পানি একটি ম্যাসিভ টোল জেনারেশন হাইওয়ে অ্যাসেট রান করছে, যেখান থেকে কোম্পানির স্ট্রং রেকারিং ক্যাশ ফ্লো আসে। আমি যদি কোম্পানির রিড মোডের মধ্যে আসি, এখানে আপনারা এই পয়েন্টসটা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমি এগুলো পড়েছিলাম, কোথায় পড়েছি আমি ঠিক মনে করতে পারছি না। আপনারা যদি এই পয়েন্টসটা একটু ভালো করে পড়েন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে কোম্পানির সমস্ত ডেটাগুলো এখানে দেওয়া রয়েছে। আমি যদি আইআরবি ইনফ্রা নিয়ে আর কিছু কথা বলি, তাহলে কোম্পানির ভ্যালুয়েশন অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে রয়েছে। রিটার্ন রেশিও দেখে কোনো লাভ নেই, কারণ ভেরি রিসেন্টলি আমরা জানি যে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ইনফ্রাতে সেরকম একটা ডেভেলপমেন্ট ছিল না, কিন্তু ফিউচার ডেভেলপমেন্টের অপরচুনিটি কিন্তু রয়েছে। তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে। বটম লাইনে যদি আমি আসি, এখানেও হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড কিন্তু এই কোম্পানির কাছে রয়েছে। কিন্তু এই যে 6,000 কোটি থেকে কোম্পানি 850 কোটি যে কোম্পানির নেট প্রফিট রিডিউস হয়েছে, এটা কি নেগেটিভ সাইন? না। আপনি যদি কোম্পানির আদার ইনকামে দেখেন, আগের বছর কোম্পানি 6,200 কোটি এখানে আদার ইনকাম দেখিয়েছিল, এবার কিন্তু 6,000 কোটি কম আদার ইনকাম দেখিয়েছে, যে কারণে বটম লাইনে কোনো ইফেক্টই আসেনি। অ্যাকচুয়ালি লাইফ টাইম হাইস্ট এভার রয়েছে। এই 6,000 টাকা কিন্তু এটা এক্সেপশনাল ধরুন, আর আগের বছরে কোম্পানি অতিরিক্ত বেশি আদার ইনকাম দেখিয়েছিল, যে কারণে এসেছে। বাকি পারফেক্ট পজিশনে এই কোম্পানিটা রয়েছে। আমি যদি আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে আসি, এই কোম্পানিটা আমার ফেভারিট লিস্টের একটি কোম্পানি, এর আগেও আপনার সাথে ডিসকাস করেছিলাম, পিএনসি ইনফ্রাটেক। পিএনসি ইনফ্রাটেকের যদি আমি বিজনেস নিয়ে একটা দুটো কথা বলি, তাহলে হাইলি এফিসিয়েন্ট হাইওয়ে এবং এয়ারপোর্ট রানওয়ে ডেভেলপমেন্ট এ কোম্পানি করে থাকে, এবং এ কোম্পানির কাছে নির্দিষ্ট সময়ের আগেই প্রজেক্ট কমপ্লিটেড ট্র্যাক রেকর্ড কিন্তু রয়েছে, যেটা এ কোম্পানিকে আরো বেশি অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে। টপের থেকে কোম্পানি একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে। 13 পিই রেশিওতে ঠিকঠাক পজিশনে কোম্পানি রয়েছে। আর যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটিতে আসি, এই ধরনের কোম্পানি যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ একটু হাই থাকে, অসুবিধার কিছু নেই। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির একটা ট্র্যাক রেকর্ড রয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন 15 থেকে 20% ঠিকঠাক রেঞ্জে জেনারেট করছে। বটম লাইনও কোম্পানির একটা হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে। রিসেন্টলি এই ডিসকাউন্টের জন্য আমার মনে হয় এই কোম্পানিকে আমরা চেক আউট করতে পারি। আর বাকি শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো আমি আপনার সাথে দেখিয়ে দিয়েছি। আর আজকে সিলেকশন লিস্টের নেক্সট ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার ট্রান্সমিশন এবং গ্রিন এনার্জি ইনফ্রা। এই টোটাল ইন্ডাস্ট্রিটাই কিন্তু ভালো ডেভেলপমেন্টের অপরচুনিটি রয়েছে, কারণ পাওয়ার সেক্টর
দেখুন, ইন্ডিয়াতে আপনি যেখানেই যাবেন নিয়ার ফিউচারে পাওয়ারের ডিমান্ড বাড়বে। পাওয়ারের ডিমান্ড বাড়লে কিন্তু ট্রান্সমিশন ডিমান্ড বাড়বে এবং তার সাথে গ্রিন এনার্জি যে এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। যেখান থেকে দুটো কোম্পানিকে আমি সিলেকশন করেছি। নেক্সট কোম্পানিটা সুপার ডুপার কোম্পানি। ফার্স্ট কোম্পানিটা আগে চলে আসি, এটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি আমরা সকলেই জানি ইন্ডিয়ার লার্জেস্ট পাওয়ার ট্রান্সমিশন ইউটিলিটি কোম্পানির কাছে আছে। খুব রেগুলেটেড বিজনেস মডেল এবং একটা স্টাডি রিটার্ন কোম্পানি আমাদের জেনারেট করে দেয়। তো একেও আমরা চেক আউট করতে পারি। ফার্স্ট ক্লাস পজিশনে কোম্পানি রয়েছে। ডেট দেখে এই টাইপের কোম্পানি লাভ নেই, পিইজি দেখে লাভ নেই, কারণ এদের বিজনেস সাইকেল খুবই ফ্ল্যাকচুয়েট করে। আর বাকি বিজনেস মডেল হিসেবে যদি আপনি দেখেন, হিস্ট্রির একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন আমাদের কনফিডেন্স দেয় যে কোম্পানি কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এই ইন্ডাস্ট্রির তুলনায় রয়েছে। প্রফিট দেখুন, একটা স্টাডি গ্রোথ, কন্টিনিউ কোম্পানি তাদের প্রফিটকে মেনটেন করতে সক্ষম রয়েছে। যে কারণে রিটার্নও দেখুন, হিস্ট্রির রেকর্ড অ্যাভারেজ এই পার্সেন্টেজ ডবল ডিজিট রিটার্ন কিন্তু অতীতে কোম্পানি জেনারেট করে দিয়েছে। ব্যালেন্স শিটের মধ্যে যদি আমি আসি, কোম্পানির ক্যাপেক্স, যেটা আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলেই আইডিয়া করতে পারছেন ঠিকঠাক পজিশনে রয়েছে। আর লাস্ট 2 বছরে যদি আপনি ক্যাপেক্স দেখেন, সিডাব্লিউআইপিতে বড় পজিশন রয়েছে, যে কারণে ফিউচারের জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে। বিজনেস মডেল পড়লে আরও আপনারা কনফিডেন্স পাবেন। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, এফআইআই তাদের স্টেককে 25-26% মেনটেন করছে। ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে, কারণ কোম্পানি একটা বাম্পার ভ্যালু পজিশনে রয়েছে। পাবলিকের স্টেক মাত্র 3%। তো লুজার হ্যান্ডেল স্টেক নেই বললেই চলে, যে কারণে এই কোম্পানিটাকে সিলেকশন করেছে। এবার চলুন আজকে সিলেকশন লিস্টের একদম লাস্ট কোম্পানি। একটু বেশি সময় নেব, কারণ এই কোম্পানিকে বোঝার মতন অনেক পয়েন্টস রয়েছে। কারণ ভেরি রিসেন্টলি কোম্পানি নিত্য নতুন প্রজেক্টেও যাচ্ছে এবং তার সাথে বড় ক্যাপেক্সও কিন্তু এই কোম্পানির মধ্যে চলছে। কোম্পানির নাম এনটিপিসি। যদি আমি কোম্পানির বিজনেসের মধ্যে আসি, আমি ডাইরেক্ট আপনাদের ক্যাপেক্সে নিয়ে যাচ্ছি, বাকি পয়েন্টসগুলো আপনারা পড়ে নেবেন। যদি আমি কোম্পানির ক্যাপেক্সের মধ্যে আসি, তাহলে ক্যাপাসিটির ফার্স্ট পয়েন্টে ক্যাপেক্স আন্ডার কনস্ট্রাকশনে যদি আমি আসি, তাহলে এখানে কোম্পানি কি কি দেখাচ্ছে, এক সেকেন্ড একটু ওয়েট করুন। এই পয়েন্টসটাই দেখুন। কোম্পানির কোল ক্যাপেক্সের মধ্যে যদি আমি আসি, তাহলে 16,520 মেগাওয়াট। আর হাইড্রোতে যদি আমি আসি, 2,631 মেগাওয়াট। রিনিউয়েবলেও কোম্পানি কাজ করছে 15,037 মেগাওয়াট। নেক্সট পয়েন্টে আমি আপনাদের কোম্পানির একবার লক্ষ্য দেখাই যে কোম্পানির ফিউচারে কি করতে চাইছে। ভালো করে দেখুন, কোম্পানির লক্ষ্য রয়েছে 2032-এর মধ্যে 149 গিগাওয়াট ইনস্টল ক্যাপাসিটিতে পৌঁছে যাওয়ার, যার মধ্যে 60 গিগাওয়াট কোম্পানি রিনিউয়েবল থেকে জেনারেট করার টার্গেট রাখছে। এর জন্য কোম্পানি টোটাল 6,22,000 কোটি ইনভেস্টমেন্টের প্ল্যান করছে। 6,22,000 কোটি যে কোম্পানি ইনভেস্টমেন্টের প্ল্যান করছে, সে কোম্পানি ফিউচারের জন্য নিজেকে কি হিসেবে প্রস্তুত করছে, আশা করছি আপনারা যথেষ্ট বুঝতে পারছেন। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির নিউ বিজনেসের মধ্যে আসি, যেখানে নিউ বিজনেসে কোম্পানির সবার প্রথম এ পয়েন্টসের মধ্যে দেখুন নিউক্লিয়ার এনার্জি বিজনেস সেগমেন্ট, যেখানে কোম্পানি এনপিসিআইএল এর সাথে একটি যৌথ উদ্যোগে রয়েছে, যেখানে কোম্পানি 2,800 মেগাওয়াট এদের অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট তৈরি করছে। নেক্সট পয়েন্টে আসছে, আপনারা ভালো করে এগুলো পড়ে নেবেন। বিইএসএস এই বিজনেস সেগমেন্টেও কিন্তু কোম্পানি এন্ট্রি নিচ্ছে, যেটাকে আমরা বলে থাকি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। নিয়ার ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্রোথ, ডেটা সেন্টারের গ্রোথ, এই সমস্ত গ্রোথের বেনিফিট কিন্তু ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম পাবে, যে কারণে এই সেগমেন্টেও কোম্পানি নিজেকে পারফেক্টলি ফিট বসানোর চেষ্টা করছে। ভালো করে পড়ে দেখুন, আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। ভিজিএ স্কিমের মাধ্যমে, এই ভিজিএ যে স্কিম চলছে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এই স্কিমের মাধ্যমে কোম্পানি 5 গিগাওয়াট, আপনারা ভালো করে একটু পড়বেন, আমি এটাকে মার্কিং করে দিচ্ছি, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এই ভিজিএ স্কিমের আন্ডারে 5 গিগাওয়াট ব্যাটারি স্টোরেজ সিস্টেম ক্যাপাসিটি অ্যালোকেশন করছে, যা 14টি থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোম্পানি ইনস্টল করবে। মানে কোম্পানির কাছে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, সেখানে কোম্পানি বিইএসএস এ তাদের ব্যাটারি স্টোরেজ সিস্টেমকে বিল্ড করছে, যার জন্য কিন্তু কোম্পানি বড় লেভেলের ফিউচারে অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। এই কোম্পানিটাকে যদি আমি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি, 1-এর নিচে পিইজি রেশিওতে পাচ্ছেন একটা গ্রোয়িং লার্জ ক্যাপ কোম্পানি, যে কোম্পানি স্টেবিলিটিও দেবে এবং ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে।
কি প্রস্তুত করছে একটু আগে তো দেখিয়ে দিলাম। কোম্পানি মাত্র 13 পিই রেশিওতে রয়েছে, পিইজি পারফেক্ট পজিশনে রয়েছে, টপের থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে আমরা কোম্পানিটাকে পাচ্ছি। ডেট টু ইকুইটি একটু বেশি রয়েছে, কারণ যে কোম্পানি 6,22,000 কোটি ইনভেস্টমেন্টের প্ল্যান করছে সে কোম্পানি তো ডেট টু ইকুইটি একটু বেশি হবে, এখানে চিন্তা করার কিছু নেই। তার সাথে 2% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি প্রোভাইড করছে। প্রফিট অ্যান্ড লসে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখুন, হিস্ট্রির একটা বাম্পার গ্রোথের স্টেবল গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। বটম লাইনেও যদি আমি আসি তাহলে এখানে বটম লাইনেও কিন্তু একটা স্টেবল গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন কোম্পানি জেনারেট করেছে। এবছরের যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথের কথা বলি তাহলে এত পার্সেন্টেজ ইপিএস 20% ইপিএস কোম্পানি এবার জেনারেট করে দেখিয়েছে। তো ডেফিনেটলি আমার মনে হয় কোম্পানির ফিউচার ভালো এবং অতীতের একটা ট্র্যাক রেকর্ডও রয়েছে। আর ডবল ডিজিট কিন্তু কোম্পানি তাদের প্রফিটকে গ্রোথও করছে, মানে কোম্পানি যে বিজনেস করে প্রফিট আর্ন করে সেটা কন্টিনিউয়াসলি ডবল ডিজিট এবং এটাকে বাড়ছে। অতীতে ছিল 10%, সেটা বেড়ে হলো 12%, সেখান থেকে বেড়ে হলো 17%, আর বর্তমানে হয়েছে 20%। কন্টিনিউ কোম্পানির প্রফিট বাড়ছে এবং ভবিষ্যতের এত বড় বড় ক্যাপেক্সের জন্য কোম্পানি প্রস্তুত হচ্ছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলেও বুঝতে পারছেন এবং সিডাব্লিউআইপির অ্যামাউন্টস দেখেও বুঝতে পারছেন এত কোটি কোটি টাকা কোম্পানি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কাজ চলছে, সমস্ত দিক থেকে পারফেক্ট। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, এফআইআই তাদের স্টেককে মেইনটেইন করছে 16-17%, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। রিটেল পাবলিকের স্টেক রয়েছে মাত্র 3.1%। আর সমস্ত দিক থেকে এখানে যদি আমি নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখি তাহলেও কিন্তু কন্টিনিউয়াসলি নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার কমছে। আর কোনো কোম্পানিতে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার কমছে তার মানে কি? ধরুন আমার একটা কোম্পানি রয়েছে এক্সো অ্যাসেট, যেখানে 100খানা শেয়ার রয়েছে। এতদিন সেখানে 50 জন শেয়ার হোল্ডার ছিল, তার মানে এক একজনের কাছে 2টো করে শেয়ার ছিল। আর এখন সেখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার হয়েছে ধরুন 50 জন থেকে ধরুন 25 জন। তার মানে কি এক একজনের কাছে বেশি বেশি শেয়ার গেছে। তাহলে সেটা আমাদের কি সাইন দেয়? তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে। আর এই টাইপের কোম্পানিতেই কিন্তু লো ফ্রি ফ্লোটের জন্য বড় অপরচুনিটি দেখা যেতে পারে। মাত্র 3% এখানে রিটেল পাবলিকের স্টেক রয়েছে। এই যে টোটাল 6খানা কোম্পানি ডিসকাস করলাম, আপনারা অ্যানালাইসিস করুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। আর লাস্টের 2টো কোম্পানি কোনো মতেই মিস হওয়ার মতন কোম্পানি নয়, স্টেবল ডিভিডেন্ড দিচ্ছে, ভবিষ্যতের গ্রোথের উপর ফোকাস করছে, হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও রয়েছে। আর কি প্রয়োজন? যদি কোনো কোশ্চেন বা কোনো কমেন্টস থাকে আপনারা কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, আমি আপনাদের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ধরনের অ্যানালাইসিস আপনি নিজে শিখতে চাইছেন যে কিভাবে কোয়ালিটি কোম্পানিকে নিজে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে বা ম্যানেজ করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি পারফর্ম করে, কারণ ম্যাক্সিমাম রিটেলদের আমি দেখেছি তারা যে কোম্পানিগুলো উপর দিকে চড়তে থাকে সেই ধরনের কোম্পানি সিলেক্ট করে। তারা মনে করে প্রাইস উপরে গেলেই কোম্পানি ভালো আর প্রাইস নিচে গেলেই কোম্পানি খারাপ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই মিসকনসেপশনের জন্যই 97% রিটেল ইনভেস্টর আলটিমেটলি তারা লস করে। তো সেই সমস্ত অ্যাডভান্স পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ক্লাসের পরে লাইভ মার্কেটেও সাপোর্ট থাকে গ্রুপের মাধ্যমে শুধু স্টুডেন্টসদের সাথে, এবং লাইভ মার্কেট ছাড়াও লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। ইন্টারেস্টেড থাকলে ইনফ্লুয়েন্স হবেন না। যদি অ্যাকচুয়াল মার্কেট শিখতে ইন্টারেস্টেড থাকেন, ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।